আল্লাহর এক বান্দা ছিল নামাজের সেজদায়। তখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে ডাক দিয়ে বলে, বান্দা, তুই যতই নামাজ পড়, যতই সেজদা কর, তোর জায়গা জাহান্নাম। এই কথা শুনে বান্দাটি মুচকি হেসে বলল, আলহামদুলিল্লাহ। আল্লাহ তখন বলেন, এই বান্দা, জাহান্নামের কথা শুনে কেউ আলহামদুলিল্লাহ কয়? বান্দা তখন বলে, হে আল্লাহ, জাহান্নামের মালিকও তুমি, জান্নাতের মালিকও তুমি। তুমি রব, যদি আমাকে জাহান্নামে দিয়েও খুশি হও, তবে তোমার সন্তুষ্টিতেই আমার পরম শান্তি। তোমার সিদ্ধান্তে আপত্তি করার কোনো অধিকার আমার নেই। আল্লাহ তখন বলেন, বান্দা, জাহান্নামে গেলে তুই তো আগুনে পুড়ে ছাই হয়ে যাবি, তোর তো অনেক কষ্ট হবে। বান্দা তখন অত্যন্ত বিনয়ের সাথে বলে, হে আল্লাহ, কষ্ট তো শুধু আমার একার হবে না, কষ্ট তো তোমারও হবে। আল্লাহ তখন বলেন, বান্দা, তুই পূর্বী জাহান্নামের আগুনে, আর এতে আমার কষ্ট হবে কেন? বান্দা তখন অশ্রুসিক্ত নয়নে বলে, হে আমার রব, দুনিয়ার কোনো মায়ের সামনে যদি তার আদরের সন্তান জ্বলন্ত আগুনে কিংবা গভীর পানিতে পড়ে যায়, তবে কি কোনো মা দূরে দাঁড়িয়ে থাকতে পারে? সে নিজের জীবনের মায়া ছেড়ে সন্তানকে বুকে টেনে নেয়। আমার বিশ্বাস, ওই দুনিয়াবি মায়ের চেয়ে কোটি কোটি গুণ বেশি মায়া আর রহমত তোমার বুকে। আমাকে জাহান্নামের আগুনে পুড়তে দেখলে তুমি রহমানুর রহিমও তো শান্তিতে থাকতে পারবে না। আল্লাহ তখন বলেন, বান্দা, আমার দয়ার ওপর তোর এত বিশ্বাস, কিন্তু এই দলিল তুই কই পেলি? বান্দা তখন বলে, আল্লাহ, আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিম তোমার প্রেম বুকে নিয়ে যখন নমরুদের আগুনে পড়ে গেল, তার আগেই তুমি বলে দিয়েছিলে, হে আগুন, তুমি ইব্রাহিমের জন্য শীতল ও শান্তিদায়ক হয়ে যাও। প্রিয় দর্শক, মহান আল্লাহর রহমত ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। এ কথা যদি আপনার বিশ্বাস হয়, তাহলে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্ট বক্সে লিখুন, ইয়া রহমানু।